রমজানের পরে আল্লাহর নিকটে সবচাইতে রোজা রাখার পছন্দের সময় হলো মুহররম মাস। রমজান মাসের পরে নফল রোজার জন্য সবচাইতে উপযুক্ত সময়, আল্লাহর নিকটে পছন্দের সময় হলো মুহররম মাস। বিশেষ করে আশুরার দিন এটা আরও বেশি মূল্যায়নের, আরও বেশি গুরুত্বের। তবে আশুরাকে কেন্দ্র করে আমাদের কি করণীয় আর কি বর্জনীয় তা বোঝার আগে মৌলিক নীতিমালা হিসাবে ছোট্ট একটি কথা বোঝা দরকার। সেটা হলো, যে কোনো বিষয়ে আমরা কি করব এবং করব না, কোন ইবাদত, কোনটাকে ইবাদত হিসাবে করা যাবে এবং করা যাবে না, এই ক্ষেত্রে মৌলিক নীতিমালা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেটাকে ইবাদত হিসাবে করেছেন এবং যেই মর্যাদা এবং মূল্য দিয়ে তারা করেছেন, ঠিক ওইটাকেই ইবাদত মনে করতে হবে, ওইভাবেই মূল্যায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম থেকে যদি কোনো মত না পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিংবা কোরআনে যদি কোনো দিক নির্দেশনা পাওয়া না যায়, তাহলে মানুষ সেটাকে যতই মূল্যায়ন করুক না কেন, সেটা আল্লাহর দৃষ্টিতে ইবাদত এবং ধর্মের অংশ হবে না। এই একটা কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের জন্য সব কিছু বোঝা সহজ হবে। ইবাদত এবং ধর্মের অংশ, ইসলামের অংশ এতটুকু বলতে গেলেই সেখানে হয় কোরআন শরীফের আয়াত লাগবে, আল্লাহর নির্দেশনা লাগবে, অথবা নবীর হাদিস লাগবে, কিংবা সাহাবায়ে কেরাম আমল করেছেন এরকম কোনো একটা সূত্র লাগবে, কিংবা আইম্মায়ে মুজতাহিদিন উম্মতের বুজুর্গ সালাফরা সাহাবায়ে কেরাম থেকে তারা বুঝে, কোরআন সুন্নাহ থেকে বুঝে তারা বর্ণনা করেছেন। এর বাইরে কোনো দ্বীনের কোনো অংশ নাই। এর বাইরে যেটা আসবে সেটা হলো অবশ্যই দ্বীন বহির্ভূত, ইসলাম বহির্ভূত, যেটাকে আমরা বেদআত বলতে পারি, যেটা ইসলামের নামে, ইসলামের নামে, ইবাদতের নামে, এটা মানুষের বানানো কোনো দিক নির্দেশনা, এর বাইরে আর কিছু না। এই জন্য যেহেতু আমাদের সামনে আশুরা আসছে, পবিত্র আশুরার দিন, আমরা এই দিনটাকে কিভাবে মূল্যায়ন করব, আমরা এই দিনে কি কি কাজ করব, কি কি করব না, এই প্রশ্ন করলে সহজ উত্তর, নবী এই দিনটাকে যেভাবে মূল্যায়ন করেছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে করতে বলেছেন, তারা যেই আমল করেছেন, আমরা সেইভাবেই এটাকে মূল্যায়ন করব এবং সেই আমল করব। এর বাহিরে অন্য কিছু করা যাবে না। করলে সেটা কি দ্বীন হবে, ইবাদত হবে? সেটা নিজের মনের চাহিদা পূরণ হবে, অথবা রসম রেওয়াজ, কুসংস্কার পালন হবে, সেটা ইবাদত বন্দেগী হবে না। দেখুন, অনেক সময় আমাদের মন আমাদেরকে যুক্তি দেয় যে আচ্ছা হুজুর, এটা তো ভালো কাজ, করলে অসুবিধা কি? আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে বুঝার সুবিধার্থে। বলেন দেখি, নামাজ পড়া ভালো কাজ না মন্দ কাজ? সবাই বলেন, ভালো কাজ না মন্দ কাজ? এখন কোনো ব্যক্তি যদি মনে করে আমার হাতে সময় আছে, মনেও খুব ভালো লাগতেছে, জোহরের নামাজ আমি 4 রাকাতের পরিবর্তে আরো 4 রাকাত বাড়ায়া বা আরো 10 রাকাত বাড়ায়া আমি নামাজ পড়লাম, তাহলে কি নামাজ হবে? কেন? কথা বলেন, কেন হবে না? সে তো ভালো কাজই করছে। তাহলে আমরা যারা অনেক সময় যুক্তি দেই, হুজুর এটা তো ভালো কাজই, সমস্যা কোথায়? তাহলে 4 রাকাতের সাথে আরো 2 রাকাত বাড়ায়া যদি কেউ জোহরের নামাজ 6 রাকাত পড়ে, আপনারা বলেন নামাজ হবে? কেন? সে না ভালো কাজ করছে, নামাজই তো করছে। এখানেই বুঝার বিষয়। ভালো কাজ আপনি আমি মনে করলেই সেটা ভালো কাজ হয় না। ভালো কাজ অবশ্যই আপনার মনে হয়েছে এটা ভালো কাজ, কিন্তু যদি আল্লাহ ও তার নবীর সমর্থন না থাকে, তাহলে এটা ভালো কাজ না, বরং এটাই হবে মন্দ কাজ। কেন? আল্লাহ দিয়েছে 4 রাকাত, আপনি আরো মিলাইলেন 2 রাকাত, তার মানে কি আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝছেন? এর অর্থ কি দাঁড়াইলো, আল্লাহ বুঝে নাই, আমি আরেকটু বেশি বুঝছি, নবী বুঝে নাই, আমি আরেকটু বেশি বুঝলাম। তো আল্লাহ ও নবীর চাইতে বেশি বুঝে যেই কাজটা করা হবে, ওটা কি ইবাদত হবে না আল্লাহর চাইতে বেশি বোঝা হবে?
এই সহজ কথাটা মনে রাখলে অনেক কিছু আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায়। ভালো কাজ মনে করলে সেটা ভালো কাজ না, দেখতে হবে নবী কিভাবে করেছেন, সাহাবায়ে কেরাম কতটুকু করেছেন, কতটুকু করতে বলেছেন নবী তাদেরকে, এর বাহিরে যাওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। এই জন্য সহজ কথা, ইসলাম কারো মনের আবেগ কিংবা ভালো লেগেছে তাই এরকম নয়, বরং পুরাটাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন, তিনি যখন যেভাবে শিক্ষা দিয়েছেন ঠিক ওইভাবেই ওই ইবাদত পালন করার নাম হলো ইবাদত, ওইটার নাম হলো দ্বীন। এর বাহিরে যদি করা হয় তাহলে সেটা হবে বিদআত, সেটা হবে গুনাহের কাজ, সেটার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মুহতারাম হাদিরিন, আসুন এবার সংক্ষেপে আমরা আশুরাকে বুঝতে চাই। আশুরা কাকে বলে? এক নাম্বার কথা, আশুরা কাকে বলে? আশুরা শব্দটা হলো আরবি শব্দ। আশুর শব্দের অর্থ হলো 10, আর আশুরা মানে হলো 10ম দিন। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। কোন মাসের? আজকে 8 তারিখ, তাহলে আগামীকালকে 9 তারিখ, রবিবার কয় তারিখ হয়? 10 তারিখ। তার মানে আশুরা হলো মুহররম মাসের 10 তারিখ। আমাদের হিসাবে মাঝখানে আর মাত্র কয়দিন আছে? একদিন আছে। এবার আসেন, আশুরাকে আল্লাহর নবী কিভাবে মূল্যায়ন করেছেন এবং কি কি করেছেন আমরা একে একে সিরিয়ালে শুনি এবং জানার চেষ্টা করি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, দোনো বিশুদ্ধ কিতাব, এই দুই কিতাবের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করলেন। হযরত ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود يصومون هذا اليوم فقال ما هذا؟ قالوا هذا يوم صالح هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصام موسى। মুসলমান ভাইরা আমার, আশুরার দিন কোথায় থেকে আসলো? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী এবং মুসলিমের হাদিস রওয়ায়াত করেন। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করার পর মদিনার ইহুদিদেরকে দেখলেন আশুরার দিনে তারা রোজা পালন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মদিনার ইহুদিরা, আজকে আশুরার দিনে কেন তোমরা রোজা রাখো? মাহাদা, কেন তোমরা রোজা পালন করছো? মদিনার ইহুদিরা জবাব দেয়, হ্যাঁ মুহাম্মদ, নবী মুহাম্মদ, হাযা ইয়াউমুন সালিহুন, আজকের দিন হলো অত্যন্ত বরকতময় একটি দিন। হাযা ইয়াউমুন সালিহুন হাযা নাজ্জাল্লাহু ফীহি বনি ইসরাঈল মিন আদুইহিম, আজকের দিন হলো অত্যন্ত বরকতময় দিন, কারণ এই দিনে, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ বনি ইসরাইলকে, হযরত মুসা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে তাদের শত্রু ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক বনি ইসরাইলকে রক্ষা করেছেন। অত্যন্ত অলৌকিকভাবে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে আল্লাহ পাক মুসা এবং তার সম্প্রদায়কে এই দিনে রক্ষা করেছেন, তাদের শত্রুদেরকে ধ্বংস করেছেন। যেহেতু এটা একটা বরকতময় দিন, নিয়ামতপূর্ণ দিন, এই জন্য হযরতে মুসা ওই নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে মুহররমের 10 তারিখে রোজা পালন করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্নের জবাবে ইহুদিরা পরিষ্কারভাবে জবাব দিল যে আজকের এই দিনে ফেরাউনের বাহিনী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আপনারা ইতিহাস জানেন এটা, এজন্য আমি আর সেই লম্বা ইতিহাসে যাচ্ছি না। আপনারা জানেন ফেরাউন বনি ইসরাইলের উপরে কি পরিমাণ নির্যাতন করেছে, কোরআনে বহু জায়গায় বর্ণনা আসছে। তারা বনি ইসরাইলের পুরুষ সন্তানদেরকে জবাই করত, জন্মের সাথে সাথে বাচ্চাদেরকে জবাই করে দেওয়া হতো, নারী সন্তানদেরকে জীবিত রাখত, এমন মারাত্মক নিষ্ঠুর আচরণ করেছে। আল্লাহ পাক নবী মুসাকে পাঠালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ইতিহাস, ফেরাউনকে দাওয়াত দিলেন।
ফেরাউন তো দাওয়াত গ্রহণ করলই না, উল্টো বনী ইসরাইলদের উপরে আরো ব্যাপকভাবে জুলুম নির্যাতন বৃদ্ধি করলো। সর্বশেষ আল্লাহ পাক নবী মুসাকে নির্দেশ দিলেন, রাতের অন্ধকারে বনী ইসরাইলের লোকজনকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। নবী মুসা মিশর থেকে চলা শুরু করলেন। যেই রাত্রিবেলা বের হয়েছে, ফেরাউনের বাহিনী কোনোভাবে বুঝতে পেরে তারা পিছু ধাওয়া করেছে। একদম পিছু ধাওয়া করতে করতে মুসা আলাইহিস সালাম তার পুরো বাহিনী কওম সহ নদীর পাশে, সমুদ্রের পাশে চলে আসছেন। সামনে বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বিশাল সমৃদ্ধ বাহিনী। এমত অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, মুসা তোমার ওই হাতের লাঠি দ্বারা পানিতে আঘাত করো। আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক এই উত্তাল সমুদ্রের মাঝে 12টি রাস্তা তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। 12টি রাস্তা দিয়ে বনী ইসরাইলের 12টা গোত্র ছিল। 12টি গোত্র 12 রাস্তা দিয়ে পার হয়ে গেল। আশ্চর্য! আপনি একটু কল্পনাতে দেখেন, বিশাল সমুদ্র, পানি মনে করেন দুই পাশে এইভাবে উঁচু পাহাড়ের মতো পানি এভাবে আটকানো আছে, আর এই পানির মাঝখান দিয়া 12টা রাস্তা। সমুদ্রের দুই পাশে এভাবে পানি আটকানো, মাঝে দিয়ে রাস্তা। কি আশ্চর্য ব্যাপার! মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। পিছনে ফেরাউনের বাহিনী। ফেরাউন প্রথমে একটু চিন্তিত হলো কিভাবে ডুববে, কিন্তু আল্লাহ পাকের কুদরত, সেও নেমে পড়ল। মাঝপথে যখন ফেরাউনের বাহিনী আসলো, ওইদিকে হযরত মুসা নদী পার হয়ে গিয়েছেন, সমুদ্র পার হয়েছেন। পিছন থেকে ফেরাউন আর তার সম্প্রদায়, তার বিশাল বাহিনী একদম নদীর মাঝখানে। তখন আল্লাহ পাক পানিকে অর্ডার করলেন, পানি তুমি আগের মতো মিলে যাও। সাথে সাথে পুরো বাহিনীকে আল্লাহ পাক সমুদ্রের পানি দিয়া গজবের ভিতরে ডুবায় শেষ করে দিলেন। অনেক শিক্ষা আছে, আজকে বলার মতো সময় নেই। মানুষ সম্পদের অহংকার, রাজত্বের অহংকার, ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, বরত্বের অহংকার, আল্লাহ পাক এই সব অহংকারকে পানির ভিতরে ডুবায়া কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দিয়েছে, আল্লাহর হুকুমের সামনে কোনো কিছুর অহংকার চলে না। হযরত মুসা পার হয়ে গিয়েছেন। এই ঘটনার দিকে ইশারা করে মদিনার ইহুদিরা জবাব দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাদা ইয়াউমুন সালিহুন, আজকের দিন হলো অত্যন্ত বরকতময় দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল ফি হাদাল ইয়াউমি মিন আদুবিহিম, আজকের এই দিনে আল্লাহ পাক বনি ইসরাইলকে তার শত্রু থেকে মুক্তি দিয়েছেন। ফেরাউন বাহিনীকে ডুবিয়ে হত্যা করেছেন। ফাসামা মুসা, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, ওই বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য হযরতে মুসা মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা পালন করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আল্লাহর নবী বললেন, হে ইহুদিরা, মুসা নবীর অনুসরণে রোজা পালন করা আমরা বেশি হকদার তোমাদের তুলনায়। কারণ নবী মুসা আল্লাহর রসুল, তৎকালীন সময়ে মুসা সঠিক পথে ছিলেন, তার ধর্ম সঠিক ছিল। আজকের বর্তমান সময়ে আমি নবী মুহাম্মদ, আমিও রসুল, আমার ধর্ম সত্য ধর্ম। তাই তোমাদের তুলনায় নবী মুসার অনুসরণে তোমাদের তুলনায় আমি বেশি হকদার। এই কথা বলার পরে ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী নিজেও আশুরার দিনে রোজা রাখলেন, আর সাহাবায়ে কেরামকে বলে দিলেন তোমরাও রোজা পালন করো। সুবহানাল্লাহ। এই হলো আশুরার দিনের মূল তাৎপর্য, মূল থিম। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর নবী নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার কি দিলেন? নির্দেশ দিলেন। মুসলমান ভাইয়ের আমার, আমরা এই ইতিহাস এবং হাদিসের মধ্যে দুইটা জিনিস পেলাম। এক, আশুরার দিনের মূল্যায়ন কেন করতে হবে? সহজ কথা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই দিনকে মূল্যায়ন করেছেন। তিনি এই দিনে শুকরিয়া আদায় করার জন্য নবী মুসার অনুসরণে রোজা পালন করছেন, সাহাবায়ে কেরাম রোজা রাখছেন। তাহলে আমাদেরকেও এই দিনকে মূল্যায়ন করে এই দিনে কি করতে হবে? কি বলেন? কথা বলেন, কি করতে হবে? এই দিনকে মূল্যায়ন করতে হবে। এক নাম্বার, এই দিনকে কি করতে হবে? মূল্যায়ন কিভাবে করতে হবে?
বলেন, রোজার মাধ্যমে মূল্যায়ন করতে হবে। কিসের মাধ্যমে? রোজা পালনের মাধ্যমে, না অন্য কিছুর কথা বলছে?